আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো জিরান ভার্সেস পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা প্রথমত আসি যে এগুলা কোথায় কাজে লাগে। ঠিক আছে, বিসিএস এ কাজে লাগবে, ব্যাংক জবে কাজে লাগবে, বিভিন্ন গভর্নমেন্ট জব গুলো আছে সেগুলোতে কাজে লাগবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু মিনিমাম 1 থেকে 2 মার্ক কমন পাবোই। মোটামুটি সব গভর্নমেন্ট জব গুলোতে হচ্ছে 1 থেকে 2 মার্ক থাকে কিন্তু জিরান এবং পার্টিসিপল থেকে। ওকে, আচ্ছা আসি কিভাবে আমরা হচ্ছে দুটোকে পার্থক্য করতে পারবো। আচ্ছা প্রথমত আমরা জানি যে ভার্ব প্লাস যদি আইএনজি করা হয় সেক্ষেত্রে আমরা কি পাওয়া যায়, জিরান পাওয়া যায়। আবার ভার্ব এবং আইএনজি যদি একসাথে করি তাহলে হচ্ছে কি পাওয়া যাবে, পার্টিসিপল পাওয়া যাবে। আচ্ছা তাহলে আমরা কিভাবে পার্থক্য করবো এই দুইটাকে? পার্থক্য করার জন্য আমাদেরকে জানতে হবে যে যদি আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা থাকবে সেটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে হচ্ছে আমরা জিরান পাবো। ঠিক আছে, কি পাবো, জিরান পাবো। তাহলে একটা উদাহরণ দেখি। আচ্ছা এখানে কি বলছে, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। ঠিক আছে, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখন এই যে রিডিং যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের জায়গাতে যদি আমি ইট বসাই দেই, ইট, তাহলে কি দাঁড়ায়, ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। ঠিক আছে, তার মানে এটা কি একটা অর্থবহ একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। মানে এই ওয়ার্ডটার জায়গাতে আমি ইট বসাই দিলে কি হইলো, আমার একটা অর্থবহ সেন্টেন্স তৈরি হইলো। তাহলে আমি এই যে রিডিংটাকে বলতে পারবো একটা হচ্ছে জিরান। ঠিক আছে, এটা কিন্তু তোমার 38 বিসিএস আসছে। ঠিক আছে, আচ্ছা এখন আর হইতে পারে যেমন হচ্ছে যে মর্নিং যদি আমি বলি একটা ওয়ার্ড, এই মর্নিংটাকে যদি আমি এরকম ইট দিয়ে রিপ্লেস করার পর যদি সেন্টেন্সটা অর্থবহ হয় তাহলে আমি বলতে পারবো সেটা একটা জিরান। আচ্ছা এখন আসি নেক্সট। এখন আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা থাকবে সেটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা না যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। তার মানে কি বুঝালাম, আইএনজির সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা থাকবে সেটাকে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করতে না পারি তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। ওকে, একটা উদাহরণ দেখি। আচ্ছা কি বলছে যে আই হেল্প এ ড্রয়িং ম্যান। ঠিক আছে, আই হেল্প এ ড্রয়িং ম্যান। এখন এই যে ড্রয়িং শব্দটা আছে এই ওয়ার্ডটাকে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি দাঁড়াবে, ইট দিয়ে রিপ্লেস করলে আই হেল্প এ ইট ম্যান, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু অর্থবহ একটা সেন্টেন্স হইল না। সো এই ড্রয়িং ওয়ার্ডটা হচ্ছে একটা পার্টিসিপল। ওকে, আচ্ছা আর দেখি তো। এখন আমরা যদি দেখি যে এই প্রথম সেন্টেন্সে দেখি কি বলছে, সুইমিং ইজ এ গ্রেট স্পোর্ট। ঠিক আছে, এখন এইটাকে যদি আমি এই সুইমিং যে ওয়ার্ডটা আছে এটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কি দাঁড়াবে, ইট ইজ এ গ্রেট স্পোর্ট। তার মানে কি যাচ্ছে, একটা অর্থবহ সেন্টেন্স হচ্ছে। তার মানে এই সুইমিংটা হচ্ছে একটা জিরান। ঠিক আছে, আচ্ছা এখন 2 নম্বর সেন্টেন্স দেখি কি বলছে, আই এনজয় সুইমিং। ঠিক আছে, এখন এই যে এখানে যে সুইমিং ওয়ার্ডটা আছে এটা যদি আমি ইট বসাই দিই, এখানে যদি আমি একটা ইট বসাই দিই তাহলে কি দাঁড়াবে, আই এনজয় ইট। ঠিক আছে, একটা অর্থবহ সেন্টেন্স হচ্ছে। তার মানে এই সুইমিংটা হচ্ছে একটা জিরান। ওকে, আচ্ছা 3 নম্বর দেখি তো কি বলছে, আই এম ভেরি ফন্ড অফ সুইমিং। ঠিক আছে, তাহলে এই যে সুইমিংটা আছে এই সুইমিং এর জায়গায় যদি আমি ইট বসাই দিই তাহলে কি দাঁড়াবে, আই এম ভেরি ফন্ড অফ ইট। ঠিক আছে, আমার একটা অর্থবহ সেন্টেন্স কিন্তু দাঁড়াচ্ছে। তার মানে আমি বলতে পারবো যে এই সুইমিংটা হচ্ছে একটা জিরান। ওকে, আচ্ছা এরপর দেখি এখানে একটা উদাহরণ আছে, কি বলছে, চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম প্লেইং। ঠিক আছে, তো এই যে এখানে আমি প্লেইংটা পাইলাম, এই প্লেইং এর জায়গায় যদি আমি ইট বসাই দিই তাহলে কি দাঁড়াবে, চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইট। তাহলে কিন্তু তোমার অর্থটা কিন্তু এই যে অর্থটা কিন্তু অর্থবহ হইলো না সেন্টেন্সটার। সো এটাকে আমি বলতে পারবো যে একটা পার্টিসিপল। ওকে, আচ্ছা এই এখন এটা দেখি তো কি বলছে, চিলড্রেন স্টপ প্লেইং এন্ড গো টু বেড। তো এই যে প্লেইং ওয়ার্ডটা আছে এখানে যদি আমি একটা ইট বসাই দেই তাহলে কি দাঁড়াবে, চিলড্রেন স্টপ ইট এন্ড গো টু বেড। তার মানে এখানে একটা অর্থবহ সেন্টেন্স হচ্ছে। তাহলে আমি বলতে পারবো এই প্লেইংটা হচ্ছে একটা কি, জিরান। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।